তখন ছিল চুন সুরকির কাজ। এইটা দুইটা একত্রে কইরা এই সৌন্দর্যের নিপুণ দিয়ে আগের মানুষ এত সুন্দর করতে পারে যা এখন মনে হয় যে সম্ভব না। অংশটুকু একটু দেখানোর চেষ্টা করছি, শৈল্পিক ডিজাইন বা আসসালামু আলাইকুম। আমরা চলে আসছি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সুরাম মসজিদ দেখার জন্য। আর এই সে ঐতিহাসিক মসজিদ আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের ঠিক পিছনে। এই মসজিদের ঐতিহাসিক ঘটনাবলী আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। সুরা মসজিদ সুলতানি আমলের বিরল স্থাপত্যকৃতি, যা এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ধারণা করা হয় এটি হোসেন শাহী আমলের অপূর্ব নিদর্শন। এই মসজিদ দুটি অংশে বিভক্ত করা হয়, মূল নামাজ কক্ষ ও বারান্দা। চুন সুরকির সাহায্যে ছোট আকৃতির ইট দ্বারা নির্মিত মসজিদের দেয়াল একটু দেখানোর চেষ্টা করছি। মূল নামাজ কক্ষের ছাদ গম্বুজ, বারান্দায় রয়েছে এক সারিতে অনুরূপ 3টি গম্বুজ। নামাজ কক্ষের 4 কোণে 4টি ও বারান্দায় 2টি পাথরের বুরুজ রয়েছে। এই মসজিদের প্রবেশের জন্য পূর্ব দিকে 3টি ও উত্তর দক্ষিণে 1টি ঘরে খিলানকৃত প্রবেশ পথ রয়েছে। বারান্দায় উভয় পাশে 1টি করে প্রবেশ পথ আছে। এই মসজিদের ভিতরে কিবলা দেয়ালে 3টি সুন্দরভাবে অলঙ্কৃত পাথরের তৈরি অবতল মেহরাব দেখতে পাচ্ছেন। অপূর্ব কারুকার্য শৈল্পিক নিদর্শন দেখতে প্রতিনিয়ত পর্যটকদের ভিড়। কুয়াকাটা থেকে সেই দক্ষিণবঙ্গে। কেমন লাগলো? জি ভালো, অনেক ভালো। আর এটার যে কি সৌন্দর্যের নিপুণ দিয়ে আগের মানুষ এত সুন্দর করতে পারে যা এখন মনে হয়। লক্ষ্য করলাম দুইটা, একটা ইট এবং আরেকটি পাথরের ব্যবহার এখানে করা হয়েছে। এক্ষেত্রে একটু জানতে চাই, এটা কিভাবে এই ইটটা তৈরি করছে? আসলে এইটা আগের দিনে কাঠ পুড়ে যে ফর্মার ইট তৈরি করে পোড়াইছে, আগে পুড়ে এই ইটটা তৈরি করছে। আর পাথর এলে পাহাড়ি অঞ্চল থেকে সংগ্রহ করে কাটিং করে এলে সেট করছে। সুরা মসজিদের বাইরের অংশটুকু একটু দেখানোর চেষ্টা করছি, শৈল্পিক ডিজাইন বা এখানকার যে কাজগুলো সত্যি এটা দৃষ্টিনন্দন, এবং সে সময়ে তারা এত সুন্দরভাবে কাজ করেছে, সত্যি অতুলনীয়। সুরা মসজিদের ঠিক প্রথম গেট বা প্রথম ফটক বলেন, আমরা একটু জানতে চাই যে এখানে কিভাবে এটা গাঁথনি করা হলো। এইটা মূলত তখন ছিল চুন সুরকির কাজ। এইটা দুইটা একত্রে কইরা এই মশলা তৈরি করছে, এইটা দিয়ে এই জয়েন্টটা দিছে। এইটা এখন যে সিমেন্ট ব্যবহার করা হয় তখন ছিল চুন সুরকি। ও, এর পাশেই রয়েছে সুবিশাল একটি পুকুর। চলুন পুকুরটা দেখে আসি। এই পুকুরটাও ঐতিহাসিক আমলের একটি পুকুর। অনেক ঘোড়াঘাট সুরা মসজিদ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ।